শীতের রোদ গায়ে মেখে আজকে তোমাদের আমি নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। কড়া গরম হয়ে গেছে, প্রথমেই আমি কড়ায় সর্ষের তেল দিয়ে নিলাম কিছুটা। আমি আগে থেকেই হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এবারে আমি এই আলুগুলো এই তেলে একটু সতে করে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে এই আলু ভাজার তেলের মধ্যেই আমি একটু চিনি ফোড়ন দিয়ে দেবো। চিনিটা যখন একটু কালার ধরে আসবে তখন আমি এর মধ্যে সাদা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপর এর মধ্যে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা কেটে করে রাখা দিয়ে দিলাম। এরপর একটু টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন, নাহলে আবার এটাকে ছিটে গায়ে চলে আসবে। সামান্য নুন দিয়ে দিলাম। যখন টমেটোগুলো সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আপনারা একে একে হলুদ গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো পরিমাণ মতন দেবেন আপনারা আপনাদের। আমি 1 টিস্পুন করে দিয়েছি। কিছুটা ধনে গুঁড়ো দিয়ে কিছুটা কাশ্মীরি মির্চ পাউডার। আমরা ঝাল খুব কম খাই, তো সেই বুঝে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি করিনি। মশলাটাতে একটু একটু করে জল অ্যাড করে ভালো করে কষাতে থাকবে। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এর মধ্যে একটু নুন দিলাম, একটু আলুর দম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুর দমটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল ঢেলে দিচ্ছি এতে, সামান্য পরিমাণে, ব্যাস। আর এবার একটু ঢেকে দেবো, দিয়ে ফুটে আসলে নামিয়ে নেব। দেখুন আমার আলুর দম বেশ ভালো ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু নিরামিষ তাই একটু ঘি আর গরম মশলা তো দিতেই হবে। আমি দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে এবার ঢেকে দেব। এই দেখুন এটা আমার আলুর দমের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। নিরামিষ আলুর দম আর ডাল পুরিটা।